ওয়েলকাম টু বন্ধুরা কর্ণ সুবর্ণ অফিসিয়াল। তোমাদেরকে আজকে এই চ্যানেলে আজকে আমরা যে সেবার মাধ্যমে কিভাবে ভগবানকে পাওয়া যায় সেইটা নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের গল্পের মাধ্যমে এই আলোচনাটা তোমাদেরকে বলি। আজকে আমাদের গল্প হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা গ্রামে প্রমুখ স্বামী মহারাজ ছিলেন। একজন স্বামী মহারাজ ছিলেন। সকালে বাড়ি বাড়ি দর্শনে গিয়ে বিকেলে স্বামীজি চিঠিপত্রের উত্তর লিখতে শুরু করলেন। স্বামীজির কাজ ছিল প্রতিদিন সকালবেলায় উঠে বাড়ি বাড়ি দর্শন করতেন এবং সারাদিন দর্শন এবং সেবা নেওয়ার মাধ্যমে তিনি বিকেলে স্বামীজির কাছে যে সমস্ত প্রশ্নের পত্র আসতো, সেগুলো চিঠিপত্র আসতো, সেইগুলোর উত্তর তিনি লিখতে শুরু করতেন। যদিও তখন বিশ্রামের সময় স্বামীজি একটার পর একটা চিঠি লিখেই চলেছেন, তখন পরিচর্যাকারী এক সাধু আসলেন এবং তার একগুচ্ছ চিঠিপত্র দিয়ে গেলেন। স্বামীজি চিঠি লেখাতে নিমগ্ন হয়ে গেলেন। ওই ঘরে একজন সাধু বসেছিলেন। তিনি আর থাকতে না পারে চিঠিপত্রের স্তূপের ওপর হাত রেখে বলে উঠলেন, স্বামীজি, এবার বন্ধ করুন, পরে ওই চিঠিপত্র উত্তর দিতে পারেন। আপনি অনেকক্ষণ ধরে লিখেই চলেছেন। কিন্তু স্বামীজি তাতে কোনো ভ্রুক্ষেপ করলেন না বা স্বামীজি তাতে কোনো রাগ করলেন না। ওই সাধু একান্তভাবে অনুরোধ করলেন, বাবা, এই চিঠিগুলোর পরে উত্তর দেবেন। আপনি ক্লান্ত হয়ে পড়বেন, কিছুটা বিশ্রাম নিলেই ভালো হয়। স্বামীজি সাধুর দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, এইটা হলো সেবা, অর্থাৎ সেবাকে তাচ্ছিল্য করা উচিত নয়। স্বামীজি বললেন, যে সমস্ত ভক্ত তার মনের কামনা এবং মনের যে সমস্ত দুঃখ নিবারণের জন্য আমাকে প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়াই হচ্ছে আমার সেবা, আর এই সেবাকে তাচ্ছিল্য করা উচিত নয়। এই বলে স্বামীজি চিঠির উত্তর দেওয়ার কাজ চালিয়ে গেলেন। ৪৫ বছরেরও বেশি সময়কালে স্বামীজি প্রায় ৭ লক্ষেরও চিঠি পড়েছিলেন এবং তার উত্তর দিয়েছিলেন। প্রত্যেক দিন যত চিঠি তিনি পেতেন তাতে উল্লেখিত আশ্বেস দুঃখ কষ্টের উত্তর দিতে কখনো তিনি বিরত হতেন না। বৃদ্ধ বয়সে কিংবা ব্যস্ততাপূর্ণ ভ্রমণসূচি অথবা তার দৈনন্দিন কাজকর্মের কোনো কিছুই তাকে তার সেই সেবা থেকে বিরত করতে পারেননি। এই সেবাকে তিনি ভগবানের প্রতি সেবারূপে গ্রহণ করেছিলেন, তাই এক একজনকে তিনি কখনো অবহেলা করেননি। অর্থাৎ স্বামীজি তার বয়সের একটা দীর্ঘ সময় ধরে তিনি চিঠির উত্তর দিয়েছেন, আর স্বামীজি এই চিঠির উত্তর দেওয়াকেই ভগবানের সেবা রূপে তিনি আখ্যায়িত করেছেন। তিনি দিনের প্রায় ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টার কাছাকাছি চিঠির উত্তর দিতেন। কাদের উত্তর দিতেন? তাদের ভক্তরা, যারা দূর দূরান্ত থেকে, ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে স্বামীজিকে চিঠি লিখতেন। সেই উত্তরের মাধ্যমে স্বামীজি তাদের সঙ্গে যোগাযোগ থাকতো। বৃদ্ধ বয়সে কিংবা ব্যস্ততাপূর্ণ ভ্রমণসূচি অথবা তার দৈনন্দিন কাজকর্ম কোনো কিছুই আটকাতে পারেনি স্বামীজিকে চিঠি লেখার পর থেকে। ঠিক আছে, এইটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ যে ভগবানের পাওয়ার মেন উপায় হচ্ছে সেবা করা, সৎভাবে সেবা করা, যাতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, তোমরাও সঠিক এবং সৎভাবে সেবা করবে। ভক্তদের সেবার মাধ্যমেই ভগবানকে পাওয়া যায়।